কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি। মৌলভী সাহেব কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আমার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো? আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু। তা বলছে লয় হস্যি চয় হস্যু লিচু। যে কেন? অ আ হস্যই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না? আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? লি চয় হস্যু লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষা শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলেকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে মানব থেকে মানুষ হয়েছে, কি আশ্চর্য শিক্ষা! মাঝে সাঝে হাসি পায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার। প্রথমে একটা ছোট্ট মানুষ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফ প্যান মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। মানে বোঝাতে চাইছে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু ইয়ে হলো, ওর থেকে বানাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? ওদের মাথাতে কি মগজ নাই নাকি? এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুরই সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করত। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বাঁদর হতে পারে। যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ এটা আপনার বেটা শিখুক। কিন্তু আমার আপত্তি এই জায়গায়, সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে। শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম। আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে, রাখে না? ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, তোমার সম্পদকে রক্ষা করার জন্য, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি বলুন? দিতে পারিনি।